একটা ইমোশনাল ফেজ তোমাদের লাইফে এই মুহূর্তে যাচ্ছে, খুব চ্যালেঞ্জ তুমি ফিল করছো, কেন কি কোথাও না কোথাও এই মানুষটা তোমাকে অনেক ম্যানিপুলেট করেছে, তোমার ইমোশনস তোমার সেন্টিমেন্টসকে হার্ট করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত সপ্তাহে তোমাদের বলেছিলাম যে আমি একটা ট্যারোরও একটা সিরিজ স্টার্ট করছি, যেখানে নাকি আমি চেষ্টা করব তোমাদের লাভ রিডিং করার, যে তোমাদের আগামী দিনগুলোতে তোমাদের রিলেশনশিপে কি হতে চলেছে বা কেমন চলছে, এই মুহূর্তে কি অবস্থা, কি করা উচিত। তো এই সিরিজটা আমি এই জন্যই স্টার্ট করেছি, কেন কি প্রচুর লোকেরা আমাকে ট্যারো কার্ড নিয়ে বলেছে যে দাদা ট্যারো নিয়ে একটা সিরিজ বানাও, কিছু প্রেডিকশনস দাও। তো আমি ট্যারো এখনও শিখছি, প্র্যাকটিস করছি। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, কেন এটা ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট, আর ল অফ অ্যাট্রাকশনের উপরে আমি মারাত্মকভাবে বিশ্বাস করি, তাই এটার উপরেও বিশ্বাস করি। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে এয়ার সাইনের জন্যে, জেমিনি, অ্যাকুয়ারিয়াস, লিব্রা। আচ্ছা, তো আজকের রিডিংটা হচ্ছে এয়ার সাইনের উপরে, জেমিনি, অ্যাকুয়ারিয়াস, লিব্রা। এটা তোমরা দেখবে হচ্ছে নিজের ডেট অফ বার্থের অ্যাকর্ডিং, তোমাদের ডেট অফ বার্থের অ্যাকর্ডিং তোমাদের রাশি যেটা, সেই হিসেবে তুমি এটা দেখে নিও। যদি জেমিনি, অ্যাকুয়ারিয়াস, লিব্রা হয় তাহলে আজকের রিডিংটা তোমার জন্যে। আচ্ছা, রিডিংটা স্টার্ট করার আগে একটা জিনিস আমি বলতে চাই, ট্যারো যখন তোমরা দেখো তো অলওয়েজ ট্রাই টু বি পজিটিভ, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। কেন তুমি যদি বিশ্বাস না করো ইউনিভার্সের উপরে, তোমার যদি বিশ্বাস না হয় অনেস্টির উপরে, পজিটিভ এনার্জির উপরে, তাহলে ট্যারো কার্ড দেখে তোমার কোনো লাভ নেই। আর লাইফেও তুমি খুব একটা এগোতে পারবে না যদি তুমি নেগেটিভ থিঙ্কার হয়ে থাকো। তোমার যদি বিশ্বাস না থাকে ইউনিভার্সের উপরে, তাহলে লাইফে এগোনোটা একটু মুশকিল। তো যাই হোক, তো এয়ার সাইন, এরা এয়ার সাইনের মধ্যে পড়ে। তো আগে আমি কার্ডস বার করব, তারপরে সেই কার্ডের উপরে এক্সপ্লেনেশন দেবো যে আপাতত তোমাদের লাভ লাইফে কি চলছে। ঠিক আছে, তো চলো কার্ড শাফল করা যাক। আশা করছি তোমরা কার্ডসগুলো দেখতে পাচ্ছো। যেই কার্ডটা বেরোবে সেটা নিয়েই বলবো, ঠিক আছে? তোমাদের সামনেই কার্ড বার করবো। ওকে, সো কার্ডটা বেরিয়ে গেছে, এটা হচ্ছে কার্ডটা। লেটস সি। ওকে, তো কার্ডটা এসছে পেজ অফ কাপস, বাট রিভার্সড মোডে এসছে। তো এই কার্ডটা কি বলছে এই নিয়ে আমরা ডিটেলে ডিসকাশন করব। ওকে ওকে, তো আজকে যেই কার্ডটা এসছে এয়ার সাইনের জন্যে, জেমিনি, লিব্রা অ্যান্ড অ্যাকুয়ারিয়াস, তাদের কার্ডটা বেরিয়েছে পেজ অফ কাপস, কিন্তু রিভার্সড, মানে উল্টোভাবে এসছে। ঠিক আছে, দেখো এই কার্ডটা দেখে আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে তোমাদের ব্রেকআপ হয়েছে, তোমার ইমোশনস তোমার সেন্টিমেন্টসকে হার্ট করা হয়েছে, কোনো একটা কারণে তুমি অনেক কষ্ট পেয়েছো, রিজেক্টেড ফিল করছো। হয়তো তোমাদের মধ্যে অনেকজন এমনও আছে যারা খুব রাগ করছো, যে নিজের উপরে তোমাদের রাগ উঠছে যে কেন কেন ওকে বললাম, কেন ওর পিছন পিছন গেলাম, এত চেষ্টা করলাম, কেন করলাম, এই মানুষটা হয়তো ডিজার্ভ করে না। একটা ইমোশনাল ফেজ তোমাদের লাইফে এই মুহূর্তে যাচ্ছে, খুব চ্যালেঞ্জ তুমি ফিল করছো এই মুহূর্তে যে কি করা যেতে পারে। দিনগুলো খুব কষ্টকর কাটছে, কেন কি কোথাও না কোথাও এই মানুষটা তোমাকে অনেক ম্যানিপুলেট করেছে, ডমিনেট করেছে। যদি আমি ঠিক বলে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার যদি মনে হয় যে আমি ভুল বলছি তো সেটাও বলতে পারো, কোনো অসুবিধে নেই, আমি শিখছি। কিন্তু আমি ফিল করতে পারছি এই ব্যাপারটা যে এই মুহূর্তে যারা যারা এই রিডিংটা দেখছো তাদের কিন্তু কোথাও না কোথাও অনেক কষ্টের সাথে লড়তে হচ্ছে। দেখো একটা জিনিস আমি বলবো,
যে জিনিসটা তোমরা অনেকবার শুনেছো এই কথাটা, সেটা হচ্ছে যে যা হয় সেটা ভালোর জন্যেই হয়। কেন ভালোর জন্যে হয় সেটা তুমি এখন বুঝতে পারবে না। কেন কি একটা কথা আমি সবসময় বলি যে যখন তোমার মনের মতন কিছু হবে, খুব ভালো, তোমার মনের মতন হয়েছে, তুমি খুব খুশি। যদি মনের মতন না হয় তাহলে মনে রাখবে যে সেটা তার মর্জিতে হচ্ছে। উনি এটা তোমার জন্য ডিসাইড করেছেন, আর উনি কখনোই তোমার জন্য খারাপ ডিসাইড করবে না। অনেক সময় কি জানো তো, আমাদের কর্ম যদি খুব ভালো থাকে তাহলে উনি তোমাকে কখনোই খারাপ মানুষের সাথে জীবন কাটাতে দেবে না। সে সেই মানুষটাকে তোমার থেকে দূর করে দেবে। হয়তো যেই মানুষটার পিছনে আজকে তুমি পাগল, যেই মানুষটা তোমাকে হার্ট করেছে, যেই মানুষটার জন্য তুমি দিন রাত কান্নাকাটি করছো, মুভ অন করতে পারছো না, সেই মানুষটা হয়তো তোমার জন্য ঠিক নয়। আমি বুঝতে পারছি, আমি এই কার্ড দেখে বুঝতে পারছি যে কোথাও না কোথাও তুমি খুব স্টাক ফিল করছো, আটকে আছো এই রিলেশনশিপে, কষ্ট হচ্ছে, কিছুতেই এই সময়টাকে কেটে বেরোতে পারছো না। বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো তার উপরে, এই সময় কিন্তু কেটে যাবে। খারাপ লাগছে এই রিডিংটা একটু নেগেটিভ এলো, কিন্তু আমি সবসময় বলি যে প্রত্যেকটা নেগেটিভিটির মধ্যেও কিছু পজিটিভ জিনিস লুকিয়ে থাকে, আর সেই পজিটিভিটিটা আমরা পরে গিয়ে বুঝতে পারি। এই কার্ডের মধ্যেও সেই পজিটিভ অ্যাঙ্গেলটা আছে। এই কার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ কার্ড। দেখো এখানে লেখাও আছে পেজ অফ কাপস, ইটস আ পজিটিভ কার্ড, কিন্তু এটা উল্টোভাবে এসছে। কিন্তু এটার মধ্যেও একটা পজিটিভিটি লুকিয়ে আছে। আগামী দিনগুলো তোমার খুব ভালো কাটবে, তোমার লাইফে একটা নতুন গল্প শুরু হবে। শুধু তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে আর পজিটিভ থাকতে হবে। যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে, এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। অনেক সময় যখন আমরা একটা জিনিসের জন্য খুব চেষ্টা করি, চেষ্টা করার পরেও যখন আমরা ওটাকে পাচ্ছি না বা আমাদের দ্বারা হচ্ছে না, বুঝে নেবে যে এখানে আমাদের কন্ট্রোল নেই, এটা তার হাতে, সে এটাকে দেখবে। তাই আমরা এটাকে বলি যে সারেন্ডার করে দাও, মানে তার উপরে না নিজেকে ছেড়ে দাও, জাস্ট ছেড়ে দাও যে তুমি দেখে নিও, আমি নিজের তরফ থেকে সব করে দেখে নিয়েছি, আর পারছি না। ওনার উপরে ছেড়ে দাও। বিশ্বাস করো তুমি এই কষ্ট থেকে বেরিয়ে আসবে, আর বেরিয়ে এলে আমাকে অবশ্যই জানিও যে দাদা তুমি তোমার রিডিংয়ে একবার বলেছিলে সত্যি এই কষ্ট থেকে বেরিয়ে এসেছি। প্লিজ ভালো থেকো, আপসেট থেকো না। সময়ের সাথে সব কিছু ঠিক হবে, এটা আমার বিশ্বাস, আর এই বিশ্বাস নিয়ে আমি লাইফে এগিয়ে যাই। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। এতে আমি অনেক মোটিভেশন পাবো, অনেক হার্ডওয়ার্ক লাগে একটা ভিডিও বানাতে। একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো। ভালো থেকো।